ইয়ুথ প্ল্যানেট তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। নারীর বয়ঃসন্ধি ও মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সংগঠনটি। গার্লস টক বয়ঃসন্ধিকালে একজন কন্যা শিশুর সাথে পরিবার কেমন আচরণ করবে অথবা একজন নারী মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা কিভাবে মেনে চলবে তা নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। গার্লস টকের ভিডিও কনফারেন্সে চিকিৎসকদের মাধ্যমে তাৎক্ষণিক সমস্যার সমাধানও পাচ্ছেন নারীরা। একটা বিষয় এই সময় খেতে হবে, ভালো করে খেতে হবে, এক লোকের দাঁত বেশি খেতে হবে, দাঁত বেশি খেতে হবে, ডিম বেশি খেতে হবে, আর খেতে হবে আয়রনযুক্ত খাবার। আয়রনযুক্ত খাবার কিন্তু খুব সহজলভ্য। নিজের পেট নিজে বানাই। মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষায় নারীদের পরিবেশ বান্ধব রিউজেবল প্যাড তৈরির প্রশিক্ষণ দিচ্ছে সংগঠনের কর্মীরা। ইতিমধ্যে প্রায় 500 নারীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ফ্রি সার্টিফিকেশন কোর্স নারীর বয়ঃসন্ধি ও মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ফ্রি সার্টিফিকেশন কোর্স উইমেন্স রাইটস অ্যান্ড হেলথ চালু করেছে ইয়ুথ প্ল্যানেট। ইতিমধ্যে প্রায় 100 কিশোরী ফ্রি সার্টিফিকেশন কোর্সের সনদপত্র লাভ করেছে। মাসিকের আলোচনা হোক উন্মুক্ত। শুধু নারী নয়, বরং পুরুষদেরও জানতে হবে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে। এই কর্মশালাটি আয়োজন করা হয় কিশোর ও পুরুষদের নিয়ে। ইয়ুথ প্ল্যানেট মনে করে নারীর মাসিককালীন স্বাস্থ্য সেবা নিয়ে উন্মুক্ত আলোচনা হওয়া উচিত এবং পরিবারের বাবা, ভাই বা অন্যান্য পুরুষ অভিভাবকদের কাছে নারীরা যেন নির্দ্বিধায় প্যাড চাইতে পারেন। স্কুল ক্যাম্প অন এসডিজি শিক্ষা প্রতিষ্ঠানে নারী অধিকার প্রতিষ্ঠায় জাগো মানুষ জাগো বন্যী শিক্ষা কর্মশালা আয়োজন করছে ইয়ুথ প্ল্যানেট। নির্যাতনের শিকার নারীদের মামলা পরিচালনাতেও সহযোগিতা করছে সংগঠনটি। ইয়ুথ প্ল্যানেটে রয়েছে র্যাপিড রেসপন্স টিম ও হটলাইন নাম্বার। সংগঠনটি এখন পর্যন্ত প্রায় 10,000 শিক্ষার্থী ও 5,000 গ্রামীণ নারীকে সরাসরি নিজস্ব প্রজেক্টের আওতায় আনতে সক্ষম হয়েছে। তারুণ্যের ক্ষমতায়ন জাতিকে তথ্য প্রযুক্তির আলোকে শিক্ষিত করার লক্ষ্যে যুব উন্নয়নের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ, ইয়ুথ লিডারশিপ ট্রেনিং ও নারী উদ্যোক্তা প্রশিক্ষণ সহ তারুণ্যের ক্ষমতায়নে কাজ করছে সংগঠনটি। ইয়ুথ প্ল্যানেট সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন, প্ল্যান ইন্টারন্যাশনাল ও আর্টিকেল 19-এর সাথেও কাজ করেছে। নারী অধিকারের পক্ষে সামাজিক ট্যাবু ভাঙা ও নারী স্বাস্থ্য উন্নয়নে কাজের স্বীকৃতিস্বরূপ 2022 সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড লাভ করে ইয়ুথ প্ল্যানেট। এখানে যারা এসেছেন সবাইকে আমার কাছে ফাইনালিস্টদেরকে মনে হয়েছে তারা প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই তারা এটার দাবিদার। তো আমি প্রথমেই বলবো যে কোনো পুরস্কারই নতুন সম্মাননাটা আসলে আমাদের কাজের পরিধি বাড়ায়, আমাদেরকে নতুন দায়িত্ব আমাদের উপর আরও এসে যায়। তো আমরা আগেই যে স্লোগানটি দিয়েছি সেই স্লোগানটি এখনও দিচ্ছি, আমরা সামাজিক ট্যাবুকে ভাঙতে এসেছি। আমরা বলতে চাই যে নারীর যে মাসিক সেটা কোনো রোগ নয়, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি নিয়ে উন্মুক্ত আলোচনা হওয়া প্রয়োজন। আমরা সেই আলোচনাটাই চালিয়ে যাচ্ছি। আমরা গ্রামীণ নারীদেরকে সরাসরি স্যানিটারি প্যাড হাতে মেকিং করা শেখাচ্ছি এবং আমরা আসার কথা হচ্ছে যে আমরা যেখানে 20% ছিল আমাদের প্রজেক্ট এরিয়াতে সেখানে আমরা 50% নিয়ে গিয়েছি। তো আমরা আশা রাখি আমাদের এই যে সম্মাননা আজকে দেওয়া হয়েছে আমাদের কাজ আরও দ্রুত গতিতে এগোবে এবং আমরা বিশ্বাস করি যে সাম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশের কথা জাতির জনক আমাদেরকে শিখিয়ে গেছেন। আর সেই সাম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে হলে অবশ্যই নারীকে সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, তবেই সম্ভব। জাগো নারী, জাগো বন্যী শিখা, জয় বাংলা।